তুমি যতবার ধারণা করেছিলে তার চেয়েও বেশিবার জীবন তোমাকে তোমার পরিকল্পনার পথ থেকে ছিটকে দেবে, আর বেশিরভাগ সময় কোনো সতর্কতা ছাড়াই। একদিন মনে হয় পরিষ্কার পরিকল্পনা, স্থির গতিতে জীবন চলছে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। তারপর হঠাৎই প্রত্যাখ্যান, ব্যর্থতা, বিশ্বাসঘাতকতা অথবা এমন একটা ভুল যা তুমি কখনো কল্পনাও করোনি। আঘাত এড়ানো যায় না, কিন্তু আসল গল্পটা তৈরি হয় তোমার সেই মুহূর্তের প্রতিক্রিয়ায়। কিছু মানুষ একটা ধাক্কাকেই নিজের পরিচয় বানিয়ে ফেলে। তারা প্রতিনিয়ত বলতে শুরু করে, হয়তো আমি যথেষ্ট ভালো নই, আবার চেষ্টা করে কি লাভ, আমার সাথে কখনোই কিছু ঠিক হয় না। হতাশা ধীরে ধীরে তিক্ততায় বদলে যায়। এই তিক্ততাই জন্ম দেয় দ্বিধার, আর দ্বিধা তৈরি করে স্থবিরতা। তারা শুধু ব্যর্থতার অভিজ্ঞতা পায় না, তারা ব্যর্থতাকেই নিজের অংশ বানিয়ে ফেলে। একই ঘটনাকে তারা বারবার মাথায় ঘুরিয়ে দেখে। এদের মাথায় এটা এতবার চলে যেন মনে হয় আটকে থাকা কোনো দৃশ্য। কি ভুল হয়েছে এটা নিয়ে ভাবতে ভাবতেই তারা এত থেমে যায় যে কিছু ঠিক করার সুযোগই আর তৈরি হয় না। সবচেয়ে বিপজ্জনক দিকটা কি জানো? এটা ধীরে ধীরে স্বাভাবিক মনে হতে শুরু করে, এমনকি আরামদায়কও। কারণ স্থির হয়ে ওই একটা জায়গায় আটকে থাকা আবার শুরু করার চেয়ে কম সাহস চায়। কিন্তু অন্যরা একই বিশৃঙ্খলার মুখোমুখি হয়েও ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। তারা কষ্ট এবং হতাশা অনুভব করে, তাদের নিজেদের ওপর সন্দেহ আসে, তারা কষ্ট এবং হতাশা একসাথে অনুভব করে। কিন্তু তারা সেখানে স্থায়ী ঠিকানা বানায় না, বরং তারা নিজেদের জিজ্ঞেস করে, এটা আমাকে কি শেখাচ্ছে? এই মুহূর্তে এখন আমার নিয়ন্ত্রণে কি আছে? আমি কিভাবে মানিয়ে নেব? তারা ব্যথাকে মহিমান্বিত করে না, কিন্তু তারা ব্যথা থেকে শিক্ষা নেয়। তারা বোঝে, তারা অনুভব করে এমন একটা সত্য যা অধিকাংশ মানুষই বুঝতে চায় না। প্রত্যেকটা বাধা কেবল সমস্যা নয়, অনেক সময় তা দিক পরিবর্তন, মানসিক শক্তি বৃদ্ধি বা নিজের সীমাটা ভাঙার সুযোগ করে দেয়। যখন আমরা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকি তখন খুবই কম বুদ্ধি আসে অস্বস্তি, অনিশ্চয়তা, দেরি বা ক্ষতির ছদ্মবেশে। একই সমস্যা কারোর জন্য অজুহাত এবং কারোর জন্য প্রশিক্ষণ হয়ে দাঁড়ায়। পার্থক্যটা ভাগ্যে নয়, প্রতিভায় নয়, বুদ্ধিমত্তাতেও নয়, এটা অভ্যাসে আসে। চাপের মুহূর্তে তোমার আচরণই নীরবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। সবকিছু ভালো চললে সবাই আত্মবিশ্বাসী হতে পারে, ফলাফল মিললে সবাই অনুপ্রাণিত থাকতে পারে, কিন্তু চাপ প্রকাশ করে তোমার আসল মানদণ্ড। তুমি কি ভেঙে পড়ো, নাকি নিজেকে গুছিয়ে নাও? দোষ দাও নাকি সমাধান খোঁজো? তুমি কি পিছিয়ে যাও না নিজেকে মানিয়ে নাও? কারণ কোনো বড় নাটকীয় মুহূর্তে দৃঢ়তা তৈরি হয় না, এটা তৈরি হয় ছোট্ট অদৃশ্য সিদ্ধান্তে। অনেক মানুষই ভাবে আঘাত পেয়ে থেমে যাওয়া অহংকারের লক্ষণ, কিন্তু আঘাত পেয়েও বারবার চেষ্টা করা আসলেই প্রকৃত অহংকার। অগ্রগতি ধীর হলেও ধৈর্য রাখা, প্রেরণা না থাকলেও শৃঙ্খলায় থাকা, নিজেকে দুঃখ না দিয়েও নিজেকে বোঝা। প্রতিবার তুমি তিক্ততার বদলে উন্নতি বেছে নাও। নিজের মানদণ্ড একটা একটা ইট দিয়ে উঁচু করার মতো উঁচু করো। হ্যাঁ, এই সময় কোনো হাততালি পাবে না, কোনো দর্শকও থাকবে না, থাকবে শুধু নিজের কাছে একটা নীরব প্রতিজ্ঞা, আমি এটাকে আমাকে সংজ্ঞায়িত করতে দেব না। এই সিদ্ধান্তই ধীরে ধীরে জমা হয়। একটি ধাক্কা সামলানো শেখায় আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসই তৈরি করে গতি, এবং এই গতি তৈরি করে পরিচয়। ধীরে ধীরে কোনো চ্যালেঞ্জই আর ব্যক্তিগত আক্রমণ বলে মনে হয় না, এগুলো প্রক্রিয়ার অংশ মনে হয়। কেন আমার সাথে এমন হচ্ছে? তুমি আর এটা জিজ্ঞেস করো না, বরং তুমি জিজ্ঞেস করো, এটা আমাকে কিভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে? এই দৃষ্টিভঙ্গি সব বদলে দেয়, কারণ জীবন আঘাত করা বন্ধ করে না, কিন্তু তুমি ভেঙে পড়া বন্ধ করো। তুমি বুঝতে শুরু করো, ব্যর্থতা মানে তথ্য, দেরি মানে প্রস্তুতি, প্রত্যাখ্যান মানে বাছাই, এবং অস্বস্তি মানে উন্নতির সংকেত। সবকিছুই তোমাকে ধ্বংস করতে আসছে না, অনেক কিছুই আসে তোমাকে আরো শক্ত, আরো সচেতন এবং আরো সক্ষম করে তুলতে। সময়ের সাথে সাথে যা একসময় তোমাকে দুর্বল করত, সেটাই তোমাকে আরো দৃঢ় করে। বাইরের পৃথিবী একই থাকে, কিন্তু তুমি বদলে যাও। এই যে উন্নতি বেছে নেওয়া, অহংকার নয়, শিক্ষা বেছে নেওয়া, হতাশা নয়, এই একটাই সিদ্ধান্ত বারবার নিতে পারলে বাধাগুলো তোমার গল্পকে আটকাতে পারে না, সেগুলো তোমাকে সংজ্ঞায়িত করে না, সেগুলো তোমাকে পরিশীলিত করে না। কারণ শেষ পর্যন্ত জীবন নির্ধারিত হয় না এটা দিয়ে যে কে তোমাকে কতবার ঠেলে ফেলে দিয়েছে। জীবন নির্ধারিত হয় তুমি প্রতিবার আঘাতের পর কি সিদ্ধান্ত নিয়েছো সেটা দিয়ে।